नमस्कार बंधुरा केमन आছেন सबाई रीना रान्नाघर उइथ ब्लगिंग्से आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आज एक रेसिपि आपनादेर साथे शेयर करछि, आशा करछि आपनादेर भालोई लागबे। पोस्तो तो अनेक रकम भावेई आमरा बानिये थाकि, एटा सब रकम सब्जी और शाक एई दिये पोस्तोटा बानिয়েছি। गरम भातेर साथे खेते असाधारण लागे और खूब कम समये बानानो जाय, खूब कम उपकरणे। चलुन ताहले एई रेसिपिटा बानाते की लागছে और किभाबे आमरा रेसिपिटा बानाई देखे निই। দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ৫-৬টা পটল এরকম ছোট করে কেটে নিয়েছি। কিছুটা কুমড়ো এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা লাউ শাক। লাউ শাকটা ভালো করে বেছে আমি ধুয়ে রেখেছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কেটে রাখা পটল। আলু আর পটলটা কিছুক্ষণ কষিয়ে নেব, মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। কুমড়োটাও কিছুক্ষণ কষিয়ে নেব, আলু আর পটলের সাথে মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লাউ শাক। লাউ শাকটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সবজির সাথে শাকটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখুন শাকটা কতটা কমে গেল। শাক আর সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে শাক আর সবজির সাথে মিশিয়ে নেব। অন্যান্য পোস্ত যেমন আলু পোস্ত বা অন্যান্য পোস্ততে আমি হলুদ ব্যবহার করি না, তবে এটাতে দিলাম, ভালোই লাগবে। খুব ভালো করে শাক আর সবজি মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন কড়াটা আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো রান্নাটা করে নেব। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। শাক সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা। 3 টেবিল চামচ পোস্ত আমি বেটে রেখেছি, তা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা শাক আর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। শাক আর সবজির সাথে পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা খেতে যেমন ভালো হয়, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা আমার হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সরষের তেল আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেলের ফ্লেভারটা রান্নার মধ্যে এলে দারুণ খেতে লাগে, এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।